নমস্কার বন্ধুরা, নিউজ প্লে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল আর শুরু হতে বেশি দিন বাকি নেই। সেই 28 মার্চ শুরু হতে চলেছে আইপিএল। তাই সেখানে কেকেআর 2026 সালে যে স্ট্র্যাটেজিটাকে আমরা ধরেছিলাম তাদের খুবই ভালো লেগেছিল। কেকেআর 2026 সালে হয়তো একটি চ্যাম্পিয়ন দল গঠন করতে যাচ্ছে। সেখানে কেকেআর এর প্লেইং 11টা একেবারে দুর্বল, কারণ তাদের বোলিং অ্যাটাকে অনেকটাই শক্তি কমে গেছে। সেখানে কেকেআর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে সেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। যদি মুম্বাই ইন্ডিয়ান্স এবং কেকেআর এর পরিসংখ্যান আমরা দেখি, সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের অনেকটাই পাল্লা ভারী, কারণ কেকেআর এবং মুম্বাই ইন্ডিয়ান্স 35টি ম্যাচ খেলা হয়েছে। সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স 24টি ম্যাচ জিতেছে এবং কেকেআর 11টি। তাই কেকেআর এর যে স্ট্র্যাটেজিটা থাকবে 2026 সালে, সেই বোলিং অ্যাটাকের থেকে ব্যাটিং অর্ডারটা অনেকটাই শক্তিশালী। তাই সেখানে কেকেআর কে প্রথমের দিকে ব্যাটিং করতে হবে এবং 200-র বেশি রান তুলতে হবে, তাহলে কেকেআর অনেকটাই ভালো অ্যাডভান্টেজ পাবে। তাদের বোলিং অ্যাটাক যেহেতু খারাপ, সেখানে ব্যাটিং এ আমরা কাজ চালাতে হবে। সেই বিদেশি ক্রিকেটাররা দুর্দান্ত ফর্মে রয়েছে, নয়তো কেকেআর যদি কম রান করে সেখানে বোলিং অ্যাটাকে মার খেয়ে যাবে। তাদের সেই ফার্স্ট বোলিং অ্যাটাকে যে মাতিসা পাতিরানা এবং হাসিব রানাকে আমরা দেখছিলাম, তাদেরকে আর হয়তো পাবো না। কিন্তু মাতিসা পাতিরানা খেলবে এটা ঠিক, কিন্তু প্রথম যে দুটি ম্যাচগুলো রয়েছে সেই হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, সেগুলিতে হয়তো দেখা যাবে না এই মাতিসা পাতিরানাকে। পরের দিকে তাকেই দেখা যাবে কেকেআর এ খেলতে। কিন্তু এই যে বড় বড় ম্যাচের বিরুদ্ধে কেকেআর কে স্ট্র্যাটেজি গুলো পাল্টে তাদের প্লেইং 11টাকে বিদেশি ক্রিকেটারদের দিয়ে ম্যাচ জেতানো অবশ্যই জরুরি। কারণ কেকেআর এর ওপেনিং এ থাকছে ফিন অ্যালিন, টিম শেফার্ড। কিন্তু কেকেআর যদি এই ওপেনিংটাকে একটু বদলে ফেলে বা এভাবে যদি চলতে পারে, কারণ ফিন অ্যালিন, টিম শেফার্ড ওপেনিং এ যদি থাকে এটা ভালো চয়েস। কিন্তু আজিঙ্কে রাহানে 3 নম্বরে বা 4 নম্বরে তার গতিটা আমরা ঠিকঠাক দেখছি না। কিন্তু তিনি যদি পাওয়ার প্লেতে খেলে, সেই ওপেনিং এ খেলে, তাহলে হয়তো তার ব্যাটে দুর্দান্ত ক্লাস রয়েছে, শট রয়েছে এবং ফ্ল্যাট পিচ রয়েছে, সেখানে তিনি খেলে দিতে পারবেন। তাই কেকেআর ওপেনিং এ আজিঙ্কে রাহানে এবং 3 নম্বরে ফ্লিন অ্যালিন বা টিম শেফার্ডকে দিয়ে করানো হবে, সেটা গুড চয়েস। তাই কেকেআর কে এই সব পরিকল্পনা করতে হবে। এবং প্রথম ম্যাচটা রয়েছে সেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেখানে লাল মাটির পিচ, সেখানে অবশ্যই কেকেআর কে ভালো ব্যাটিং করে প্রথমের দিকে যে 200-র বেশি রান তুলতে হবে। সেই স্পিন অ্যাটাকে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের দুর্দান্ত বোলিং আমরা দেখতে পাবো। যাই হোক, কেকেআর কে আইপিএল 2026-এ যে বোলিং অ্যাটাকে শক্তি দেখেছিলাম, সেটা এবার যত মরশুম এগিয়ে আসছে আমরা সেগুলি আর দেখতে পাচ্ছি না। সেই ব্যাটিং অর্ডার দিয়ে কেকেআর কে কাজ চালাতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় আইপিএল 2026-এ কেকেআর কি ব্যাটিং অর্ডার দিয়ে শক্তিশালী করতে পারবে, না বোলিং অ্যাটাকে কোনো নতুন কোনো ক্রিকেটার ঢুকছে? তাই সবকিছুই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।